সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30। ভীষণ বৃষ্টি হচ্ছে, রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে, এখনও কমেনি। কিন্তু বৃষ্টি হলে কি হবে, যার যার এই সময় বাইরে যাওয়ার প্রয়োজন তাকে তো উঠে পড়তেই হয়। এই যে যেমন আমার পাশের বাড়ির গোপাল ঠাকুর উঠে পড়েছে স্কুলে যাবে বলে, সকালবেলা উঠে একদম রেডি হয়ে গেছে, এখন স্কুলে যেতেই হবে, উপায় নেই। এই গোপালের আবার পরীক্ষা চলছে, যেতেই হবে স্কুলে। যাই হোক, জ্যান্ত গোপালকে গুড মর্নিং জানিয়ে টাটা করে এবার চলে এলাম আমার ঠাকুর গোপালকে জাগাতে। আমার গোপাল সোনাকে জাগিয়ে দিলাম। আজ জন্মাষ্টমীর পরের দিন, তাই গোপাল সোনাকে জাগিয়ে আবার সুন্দর করে গোপাল সোনাকে ফুল মালা পরিয়ে আরও ফুলের মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু দোলনায় গোপালকে আবার একটু দুলিয়েও দিলাম। এরপর গোপালকে আমি ভোগ দিয়ে দিলাম। সকালের জলখাবার, যেটা সকালের জলখাবারে আজকে গোপালকে দিয়ে দিলাম নারকেলের নাড়ু, কাজু, কিশমিশ আর বাতাসা। এই দিয়ে সকালের জলখাবার দিলাম গোপালকে। চলো তোমাদের একটু দেখাই। এই হচ্ছে গোপালের সকালের জলখাবার। এই আমাদের গোপু সোনা সেজেছে, দেখো, ফুল মালা পরে সুন্দর করে সেজেছে। দেখো, গোপাল সোনাকে ভোগ দিয়ে এরপর ধূপ ধুনা দিয়ে আরতি করে আর শাক বাজিয়ে পুজো শেষ করলাম। আজ যেহেতু জন্মাষ্টমীর পরের দিন আমি একটু গোপালকে ভোগ দিয়ে মানে এটাকে পারণ বলে, এই ভোগের প্রসাদ গ্রহণ করে আমি তারপর আমার ব্রত শেষ করব জন্মাষ্টমীর। সেই জন্য সেই ভোগের আয়োজন করতে এবার চলে এলাম। ভোগের আয়োজন করার জন্য এবার সবজি কাটতে বসে গেলাম। সবজিগুলো কাটা শেষ করে তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নার আয়োজন করতে। এদিকে রান্নার আয়োজন মোটামুটি, যদিও আজকে আমার ভোগ তেমন বেশি না, খুবই অল্প পরিমাণে ভোগ। আসলে কালকে সারাদিন উপোস থেকে প্রচুর কাজ করতে হয়েছে, তারপর আবার আজকে দুদিনে তো এত পারা যায় না, তাই অল্প সামান্যই কিছু রান্না করে গোপালকে দেব। যাই হোক, আমার এদিকে সমস্ত রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। রান্নাঘরে এদিকে সমস্ত গুছিয়ে রান্না বসিয়েও দিয়েছি, রান্না হচ্ছে। এরপর রান্না হয়ে গেলে তারপর তোমাদের বলবো কী রান্না করেছি। এদিকে আজকের ভোগ আমরা খাবো কলা পাতায়, তাই গাছ থেকে কলা পাতা পেরে নিয়ে আসালাম। ভোগের প্রসাদ কলা পাতায় না খেলে যেন তৃপ্তি হয় না, তাই কলা পাতা নিয়ে চলে এলাম ভোগের প্রসাদ খাওয়ার জন্য। এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে। আজকে কী রান্না করেছি তোমাদের দেখাই। আজ রান্না করেছি, দেখো, এখানে আছে 9 রকমের ভাজা: আলু, বেগুন, পটল, কুমড়ো, বটবডি, কাঁকরোল, উচ্ছে, আর আছে কাঁচকলা ভাজাটা গোপাল ঠাকুরকে নাকি দিতেই হয়, কাঁচকলা ভাজা। আর এদিকে আছে লাল শাক আর আমের চাটনি। এখানে হয়েছে পায়েস আর খিচুড়ি। এই হচ্ছে আজকে আমার ভোগ রান্না শেষ করে এবার সুন্দর করে গোপুকে বেড়ে সাজিয়ে দিয়েছি ভোগ নিবেদনের জন্য। এরপর আমি কৃষ্ণের যেটা অষ্টতর শতনাম সেই বইটা একটু পড়লাম। বইটা পড়ে ধূপ ধুনো দেখিয়ে গোপুর ভোগের পুজো শেষ করলাম। গোপুর ভোগ হয়ে গেছে, চলো তোমাদের একটু গোপুর ভোগটা দেখিয়ে দিচ্ছি। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে এবার আরেকবার গোপু সোনাকে দেখিয়ে দিলাম গোপু সোনা কেমন ভোগ খাচ্ছে। এবার এখন আমাদের ভোগ খাওয়ার পালা। সবাই মিলে বসে গেলাম আমরা ভোগ খেতে। সবাইকে ভোগ দেওয়ার পর এরপর আমিও আমারটা নিয়ে বসে গেলাম। সবাই মিলে আমরা একসঙ্গেই খেয়ে নিলাম। আর আজ সকাল থেকে গোপুর পুজোর সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। কি করলাম সকাল থেকে গোপুর জন্য সব তোমাদের দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর কারা কারা এই রকম কলা পাতায় ভোগ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।